প্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা। দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের খবর নিয়ে জনসাধারণের মতামতের অনুষ্ঠান পাবলিক রিয়াকশন দেখার জন্য। আজকের সংবাদপত্রের উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে আমরা এসেছি মহাখালী। হরতালে দেশ অচল, সংঘর্ষ আজকের সংবাদপত্রের একটি উল্লেখযোগ্য খবর। চলুন এই খবরটি নিয়ে কথা বলি জনগণের সাথে। দেশে একটা শান্তিপূর্ণ অবস্থা বজায় থাকুক এবং সেই জন্য আমরা সবসময় মনে করি যেটা আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীলতা দরকার। এখন আজকে আমরা অবশ্যই এটা চাই যে একজন নেতা, একজন এমপি মানে নিখোঁজ হয়ে যাবে, সেটা আমরা কোনো সময় চাই না। সামগ্রিকভাবে দেশের যে পরিস্থিতি, আমাদের মতন কর্মজীবী খেটে খাওয়া মানুষের জন্য খুবই কষ্টকর অবস্থা। কারণ আমাদের মতন সীমিত আয়ের লোক যারা বাস পায় না, অফিসের মতো যেতে পারতেছি না, নানান ধরনের বাজার পরিস্থিতি সব কিছু মিলে আমরা খুব কষ্টে আছি। আমরা স্টুডেন্টরা অত্যন্ত কষ্টে আছি। মনে করেন আসতে হয় গাজীপুর থেকে, এই কলেজ করতে হয়, কিন্তু এই গাড়ি পাই না। অনেক সিএনজির মধ্যে বেশি টাকা খরচ করে আসতে হয়। যে জায়গায় আমরা হাফ ভাড়া দিয়ে আসবো, সে জায়গায় এখন মনে করেন অধিক ভাড়া দিয়ে আমাদেরকে কলেজে আসতে হয়। তারপরে কলেজটা অন্তত করতে হয়। এটা তো আমাদের জন্য, স্টুডেন্টদের জন্য একটা বড় ধরনের ক্ষতি। বর্তমান সব অবস্থা প্রেক্ষাপটে হরতাল কেউ আশা করে না, তবে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসুক এটাই সবাই আশা করে। হরতাল জিনিসটা তো দেশের ক্ষতি, জনগণের ক্ষতি, সবার ক্ষতি। হরতালের পক্ষে আমি এবং কি জনগণ কেউই নাই। বিরোধী দলের তো সহযোগিতার প্রয়োজন আছে নাকি? হ্যাঁ, এই যে একজন ড্রাইভার মারা গেছে, উনি কি ন্যায্য বিচার পাইবে? ওনার স্ত্রী হ্যাঁ পুরে যে মারা গেছে, ওই ড্রাইভার নাকি ঘুমন্ত অবস্থায় ছিল, আমরা তো চোখে দেখি নেই। আচ্ছা, এইটার বিচার হবে কি? একজন ইলিয়াসের জন্য আরো তো ইলিয়াস মারতে আছে। মার্কেটে আমরা বই থাকতেছি, কোনো কাম কাজ কিছু পাইতেছি না। এখন আমরা কি করে খামু? হ্যাঁ, তো কোটি কোটি টাকা আছে, হারা বিজনেস হারা করতে পারে, আমরা কি করে খামু? সাধারণ পাবলিক মজুর করে খাই, কিন্তু এই খাওয়ার সুযোগটা আমাগো নাই। কেমন আমরা মার্কেট আইয়ে বইয়ে থাই 8টা 9টা তামাই, অথচ 2 দিন হরতালের কারণে কাম কাজ কিছুই পাই নাই। তারপর আমরা খামো কি? এই হরতাল এরম হইলে তো আমাগো ওই গরিব ভাতে মরা লাগবে। 2 দিন হরতালে তো দেশের অনেক ক্ষতি, জনগণের খুব কষ্ট হইতেছে চলাফেরা। তারপরে ওই যে আপনার বাসা আগুন লাগায় 2টা লোক মেরে, একটা লোক মারা গেল। হ্যাঁ হ্যাঁ, পুরো একদম কয়লা হয়ে গেল। আর দেশের সম্পদ হরতাল যাই করুক, নিরপেক্ষভাবে করুক, যাতে দেশের কোনো ক্ষতি না হয়। একটা দেশের সম্পদ ক্ষতি করা হলো মানে আমাদের নিজের ক্ষতি নিজেরা করলাম। হরতালটা আসলে কোনো এটা সুষ্ঠু সমাধান নয়, এটা শুধু আত্মহিংসামূলক এবং দেশের অর্থনীতি থেকে শুরু করে সামাজিক, রাষ্ট্রীয় সব কিছু ক্ষতি। শুধু যেমন গাড়ি পুড়লো, লোক মারা গেল, এটা আমাদের রাষ্ট্রীয় ক্ষতি, এটা আমাদের জনগণের ক্ষতি। এই হরতাল না করে উভয় দলে, 14 দলে বলেন আর 11 দলে বলেন, সব দলে মিলে যদি বসে একটা সমঝোতামূলক আলোচনা করে, তাহলে এটা সুস্থ একটা সমাধান হবে। একদিন হরতাল গেছে ইলিয়াসের জন্য, তো সেটার জন্য হরতাল দেওয়ার প্রয়োজন ছিল না। তাকে প্রশাসন দিয়ে খুঁজাখুঁজি করা যথেষ্ট সময়। আর হরতালের দ্বারা আমরা যখন সাধারণ পাইলাম, আমরা গরিব, কারণ আমাদের জন্য কিছুই করার নাই। সরকার কিন্তু আমাদের কিছুই দেখে না, আর সরকার কিন্তু বড়রা দিকেই দেখে। তা আমরা এই যে আজকে, আমি একজন ব্যবসায়ী, কাঁচামালের ব্যবসা করি, করেলা 2 দিন আগে কিনছি 20 টাকা, আজকে কিনছি 35 টাকা, কিন্তু ব্যস্ত হয়ে 40 টাকা, কিন্তু লাভ নাই। বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতি আমরা আসা যাওয়া করতে খুব অসুবিধা হচ্ছে এবং জায়গা জায়গায় গাড়ি পুড়ে উঠতেছে। গাড়ি পুড়ে মানুষের মানে অশান্তি সৃষ্টি করতেছে, যা আমরা অফিস আদালত বর্তমানে করতে পারতেছি না। আমরা যেন এটার বিচার চাই। আমাদের তো হরতাল চাই না, আমরা হরতাল চাইলে আজকে ঘরে থাকতাম। আমরা রুটে কর্মের জন্য বাইরে হচ্ছে, আমরা তো হরতাল চাচ্ছি না। হরতাল তো তাদের স্বার্থে চাওয়া হচ্ছে, আমাদের কি স্বার্থ হচ্ছে বলেন? আমাদের কি ঘরে টাকা দেওয়া হচ্ছে? হরতালের বিনিময়ে আমাদেরকে মজুরি দেওয়া হচ্ছে না। আমরা রাস্তায় রাস্তায় হাঁটছি, গাড়ি পাচ্ছি না, ভয়ে আতঙ্কে ঘুরছি। কেন এটা কেন? আমরা তো হরতাল চাই না। আমরা হরতাল চাইলে আমরা ঘরে বসে থাকবো। জনগণের মতামত শুনলেন। আপনারা যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান পাবলিক রিয়াকশন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।